প্রায় ১ বছর আগে আমি এই জায়গাটার নাম প্রথম শুনেছিলাম। বীরভূমের লোবা গ্রামের লোবার মা। অনেকের মুখেই শুনেছিলাম মা নাকি অনেক জাগ্রত। তারপরে মায়ের ছবি দেখি, মনে মনে এখানে আসার ইচ্ছে জাগে। প্রথমে তো ভেবেছিলাম কালী পুজোর দিন এখানে আসবো, কিন্তু এত ভিড় হয় সেটা শুনে আরও কিছু কারণের জন্য আর এখানে আসা হয়নি। ওই যে কথায় বলে না, মা না টানলে আসা সম্ভব নয়। তো যাই হোক, ১ বছর পর মায়ের আশীর্বাদে এখানে আসার সুযোগ হয়েছে। তার আগে চলো তোমাদের ছোট্ট করে একটা ঘটনা বলি। লাস্ট শনিবার আমি হঠাৎই বলে বসি যে আমি এই মঙ্গলবার তো লোবা মায়ের কাছে যাবই, কিন্তু তখনও আমি জানতাম না এই মঙ্গলবার হচ্ছে খুব একটা সুন্দর দিন, হচ্ছে অমাবস্যা। এমনিতে তো মায়ের নিত্য পুজো হয়েই থাকে, তবে প্রতি অমাবস্যাতে মায়ের কিন্তু অনেক বড় করে পুজো হয়। আর পুজো শেষে প্রতি অমাবস্যায় মায়ের প্রসাদ খাওয়ানো হয়। তো ওখানে পৌঁছেই পুজোর কিছুটা সরঞ্জাম নিয়ে নিয়ে মায়ের মন্দিরে চললাম। আর যেহেতু অমাবস্যা তার উপর মঙ্গলবারও পড়েছে, তাই জন্য কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। আর আমার এতদিনের ইচ্ছে পূরণ হচ্ছে মায়ের কাছে আসার। মন্দিরে ঢোকা মাত্রই যেন মন প্রাণ সব জুড়িয়ে গেল। এখন মন্দিরে মায়ের পটচিত্রেই পুজো হচ্ছে। কালী পুজোর সময়ে আসতে পারলে মায়ের আসল মূর্তি দর্শন করা যাবে। মায়ের ঠিক গর্ভগৃহের বাইরেই হচ্ছিল হরিনাম। সেটাই শুনতে শুনতে আমরা প্রবেশ করে গেলাম মন্দিরের ভেতরে। আর যেহেতু এখানে কোনো লাইন সিস্টেম নেই, তাই জন্য কিন্তু মন্দিরের ভেতরে প্রচণ্ড ভিড়। কোনো রকমে এতক্ষণে পৌঁছেছি মায়ের একদম কাছে। বিশ্বাস করো, সেদিন এত ভিড়ের মধ্যেও খুব মনের মতো করে মায়ের পুজো দিতে পেরেছিলাম। হয়তো পুরোটাই মায়ের আশীর্বাদে। পুজো সংকল্প সেরে নেওয়ার পর মায়ের মন্দিরের বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ হরিনাম শুনলাম। আর এদিকে ক্রমাগত ভিড় তো বেড়েই চলেছে। তোমরা কেউ এখানে আসতে চাইলেই দুবরাজপুর থেকে ১২ কিলোমিটারের মধ্যেই এই গ্রাম। মোটামুটি গুগল ম্যাপ একবার অন করে নিলেই অনায়াসে এখানে পৌঁছে যাওয়া যাবে। তো যাই হোক, এরপর আমরা একটু আশেপাশে ঘুরে দেখতে লাগলাম। আর যেহেতু ১ বছরের অপেক্ষার পর এখানে এসেছি, আর এসে শুনলাম আজ প্রসাদ খাওয়ানো হবে, তো মায়ের প্রসাদ পাওয়ার লোভটা সামলাতে না পেরে আমরা ঠিক করলাম আজ প্রসাদ খেয়েই বাড়ি যাব। আর এই প্রসাদের খিচুড়ি খেতে আমার এত ভালো লাগে যেটা বলে বোঝানো যাবে না। বাড়িতে যত ভালো করেই বানাই না কেন, এই প্রসাদের স্বাদ যেন কোনোভাবেই আসে না। আর খিচুড়ি তো আমার আগাগোড়া খুবই ভালো লাগে। তো যাই হোক, প্রসাদ খাওয়া শেষে এখন এই পুকুরটিতে এলাম। এখানেই মায়ের বিসর্জন হয়। আর এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল পুকুর। আর যে কাঠামোগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মায়ের মূর্তির কাঠামো। এখান থেকে ৩ ফোঁটা জল মাথায় ঠেকিয়ে নিয়ে এবার ধরবো বাড়ি ফেরার পথ। আজ খুব সুন্দর একটা দিন কাটলো। মা যেন সকলকে ভালো রাখেন।